হ্যালো। তুমি বারবার ফোন দাও কেন আমাকে? কেন? তুমি কি সবসময় গাড়ি চালাও নাকি? আমি রোডে ঘাটে থাকি সব সময়। সবসময় কি আমি ফোন ধরতে পারি? রোডে ঘাটে থাকার দরকার কি তোমার? আমি তো বলছি তোমার টাকা পয়সা দিব, তোমার যা লাগে দিব। তোমার রিক্সা চালানোরই দরকার নেই, বন্ধ করো তোমার রিক্সা চালানো। তুমি আসলে কি বোঝো আমি বুঝি না। তুমি একজন প্রবাসীর বউ, একজন বিদেশির বউ, তোমার টাকা পয়সা আছে। আর আমি একজন সামান্য রিক্সাওয়ালা। আর অত টাকা পয়সা দিয়ে কি করবো? কিন্তু মনে যদি শান্তি না থাকে, রাত্রে যদি একটু আরাম করি না করি, মজা না করি, টাকা পয়সা দিয়ে কি করবো আমি? তোমার তো আমি বলতেছি যে তুমি এই রিক্সা টিক্সা চালানো বন্ধ করো, আমার কাছে যা টাকা পয়সা আছে আমাকে নিয়ে বিয়ে করো, দুজনে আরাম আয়েসে থাকতে পারবো। তোমাকে বিয়ে করব, তুমি তো একজন বিদেশির বউ। তো তা তাতে তোমার সমস্যা কোথায়? তোমার বিয়ে করতে সমস্যা কোথায়? তাহলে তো তোমাকে নিয়ে আমাকে পালিয়ে যেতে হবে দূরে। তো পালিয়ে গেলে পালিয়ে যাবার সমস্যা আছে? নাকি আমি দেখতে অসুন্দর? না, তুমি দেখতে আর সুন্দর সেটা বলতেছি। তো হ্যাঁ, তুমি এরকম পাগল হয়ে গেছো কেন? কি সমস্যা তোমার বলো তো? আরে, তুমি তো বোঝো না, সারা রাত্রে একলা একলা ঘুমাইতে হয়, এটা কি ভালো লাগে? আমার কাছে এখন তুমি চাইলে এখন 1 লাখ টাকা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন যে আমার এক রাতের ঘুমই যে আমার কত ডিস্টার্ব করে, কত সমস্যা হয়, আর এক রাত্রে কত মজা করা যায় সেটা তো তুমি জানো না। ও, তাই? তো তুমি এরকম, হ্যাঁ, রাত্রিবেলা তোমার ঘুম আসে না, তারপর তুমি এরকম সারা রাত মজা করতে চাও, তা তুমি একজন বিদেশিকে কেন বিয়ে করলে? আরে তখন তো জানতাম না যে বিদেশে যাইলে কি হয় না কি হয়, আমি তো জানতাম যে অনেক টাকা পয়সা থাকবে, বড় লোক হবে, তারপরে এই নামি দামি গাড়ি থাকবে, মোবাইল থাকবে, এগুলো চিন্তা ভাবনা করতাম। এখন ও, নিজেরও যে একটা মজা আর আরামায়েশের দরকার আছে সেটা তো তখন বুঝতাম না, ও, আচ্ছা। এখন না বুঝতেছি। তা এই তুমি এত বড় লোক পরিবার থেকে এসে আমার মতো একজন রিক্সাওয়ালাকে নিয়ে। আজ থাক, তোমারও তো ওই টেনশন করা লাগবে না আমার বড় লোক নিয়ে গরিব নিয়ে। তুমি কি আমার পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি তো। বিয়ে করবা? হ্যাঁ, করব। পালাই যেতে পারবা? পালায় যেতে পারবো, পারবো, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়। পরের কথা বাদ দাও, এখন আমি কত টাকা পয়সা নিব সেটা বলো। 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কত হইলে পারবো সেটা বলো। আচ্ছা, তোমার যা যতটুকু পারো তুমি ততটুকু নিও। আজ তোমার ফ্যামিলি থেকে আর কেউ আছে? আমার মা আছে, আমার ছোট্ট একটা বোন আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওদের জন্য মাসে মাসে টাকা পাঠাবা। তুই তুমি ওদের, আমাকে নিয়ে পালিয়ে যাবে? হ্যাঁ ওদেরকে বলবা যে আমি ঢাকাতে যাচ্ছি, না হলে চিটাগাঙ্গে যাচ্ছি, চাকরি করব, মাসে মাসে টাকা পাঠাবো। বাড়িতে তাই বলবো? হ্যাঁ। এখন কখন বেরোবো, কোথায় বেরোবো, আবার তো তোমার রিক্সা নিয়ে যাওয়া যাবে না কিন্তু। আচ্ছা। রিক্সাটা কি করো, তোমার রিক্সা নাকি এটা ভাড়া চালাও? না, এটা আমি তো ভাড়া চালাই। তো ভাড়া চালাইলে ওই মালিককে বুঝাই দাও। মালিককে বোঝা দিত রিক্সা? তখন রিক্সা যদি লাগে আমি কিনে দেবো, সমস্যা নেই। আহ, এখন আমি কোথায় দাঁড়াবো বলো? আচ্ছা, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, তারপরে রাত্রে। আরে চিন্তা ভাবনা পরে করিও, আমি মাইক্রো নিয়ে আসবো, ঠিক আছে? কোথায়? মাইক্রো নিয়ে কোথায় দাঁড়াবো সেটা বলো। আচ্ছা, আমি ফোন করব তোমাকে। আরে আজকে রাত্রে গাড়িতে মজা হবে, আর ওকে এখনো ফোন করবে, মাথা গরম হচ্ছে এখন। গাড়িতে মজা হবে? গাড়িতেই তো এখন মজা হবে আজকে রাত্রে। কি বলো? হুম। তুমি কি ফোন করবে? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরো, আচ্ছা, ঠিক আছে, আমি দেখি রেডি হয়ে তোমাকে ফোন দেবো, কেমন? 7:30টার ভিতরে বেরোবা। আচ্ছা, ঠিক আছে।